এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তিও আছে। কেন? ওই ব্যক্তি শুধু ইবাদত শিখেছে, আল্লাহকে আসলে চিনতে শিখে নাই। আল্লাহকে চিনতে শিখে নাই। বলে আল্লাহকে যদি হুজুর আল্লাহকে যদি চিনি তাহলে আমার কি লাভ হবে? আল্লাহকে যদি আমি চিনি তাহলে আমার কি লাভ হবে? দুনিয়ার মানুষ আমরা তো নগদ লাভে বিশ্বাসী। কোরআন হাদিসের সার নির্যাসে কথা বলে, যদি আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি চিনে তার চারটা লাভ হবে। এক নম্বরে কোনো ব্যক্তি যদি আল্লাহকে চিনে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বেশি মুখী হবে, আল্লাহমুখী হবে। যে ব্যক্তি আল্লাহকে চিনবে সে ব্যক্তি আল্লাহমুখী হবে। দুনিয়ার কোনো লোভ, কোনো লালসা, দুনিয়ার কোনো অকুত ভয় তাকে আল্লাহ রব্বে কারীমের ভয় থেকে সরাই দিতে পারবে না। দুনিয়ার ভিতরে তার জান চলে যাবে, এরপরও ওই ব্যক্তি হারাম খাবে না। দুনিয়ার ভিতরে তার জীবনের সমস্ত যদি রক্ত শরীর থেকে চলে যায়, এরপরও তার দ্বারা আল্লাহ রব্বে কারীমের নাফরমানি হবে না। যেমনিভাবে হাজারো নামাজি ব্যক্তির দ্বারা হয়, আল্লাহকে চিননেওয়ালা ব্যক্তির দ্বারা এগুলা হবে না। আল্লাহকে যারা চিনেছে তাদের দ্বারা এগুলো হবে না। এক নম্বরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার মুখোমুখি হবে, আল্লাহমুখী হবে, দুনিয়ামুখী হবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে চিনে, দুই নম্বরে বলে ওই ব্যক্তি দ্বারা দুনিয়ার ভিতরে কোনো গুনাহ হবে না। দুই নম্বরে তার দ্বারা কোনো অপরাধ হবে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না। যদি তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, তাহলে তার আকুতি, তার মিনতি এমনটা হবে, মনে হয় যেন এমন অবস্থায় একটা মুরগিকে যদি গলাটা কেটে এরপরে এটাকে অর্ধ ঝুলিয়ে যদি রাখা হয়, ওই মুরগি যেমন ছটফট ছটফট করবে। একজন আল্লাহওয়ালা মানুষ যে আল্লাহকে চিনেছে, তার দ্বারা অপরাধ হয়ে গেলে এমন অনুশোচনা তার ভিতর থেকে আসবে, এমন অনুশোচনা তার ভিতর থেকে আসবে। তিন নম্বরে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে চিনে যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, একজন আল্লাহ তাআলাকে চিননেওয়ালা মানুষ, আল্লাহ তাআলাকে ভয় পানেওয়ালা মানুষকে আল্লাহ রব্বে কারীম, যাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন একটা জান্নাত দান করবেন, এই জান্নাতটাও হবে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত। এই জান্নাতটাও হবে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত, 10 দুনিয়া পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত। আপনি চিন্তা করেছেন দুনিয়ার পরিধি যতটুকু, এতটুকু একটা মহিলা ভ্রমণ করেছে, ভ্যালেন্টিনা তেরেস্কোভা তার নাম। সর্বপ্রথম যিনি পুরা দুনিয়াকে ভ্রমণ করেছে, সর্বপ্রথম যিনি একটা মহিলা, তিনি যে এই সফর করেছেন, তার সফরটাও প্লেনের যতটুকু পরিধির ভিতরে ছিল, তার পরিধিটা এতটুকু ছিল। কিন্তু এই পরিধির বাহিরে আরও যা আছে এগুলো সে ভ্রমণ করতে পারে নাই। মেরে মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে চিনতে যায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে চিনে ফেলে, তো 4 নম্বরে বলতেছে ওই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবে, দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে বেশি জানবে। আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি যদি চিনে আর আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি জানে, ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত বিষয় থেকে, হেফাজত থেকে আল্লাহ তাআলার ইবাদত করা তার জন্য সহজ, জান্নাত পাওয়া তার জন্য সহজ, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া তার জন্য সহজ। যেই জন্য আমাদের সমস্ত আয়োজন, যেই জন্য জুমার বয়ানের আয়োজন, যেই জন্য কোরআন পড়ার আয়োজন, যেই জন্য মাহফিল করার আয়োজন, যেই জন্য সমস্ত